ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা। বিকেলে রাজধানীর গুলশানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সব প্রস্তুতি সম্পন্ন। যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই মন্তব্য মির্জা ফখরুলের। সরকার, নির্বাচন কমিশন এক হয়ে গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ। জামায়াত নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয় যশোরে ভোটারদের হতাশা। স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন মুক্তিযোদ্ধারা। এবং আইএসআই এর সঙ্গে জামায়াত নেতাদের যোগাযোগ নতুন না হলে উদ্বেগজনক। দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার ছক কষা হচ্ছে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকেই আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দল ও জোট প্রার্থীরা মাঠে নেমেছেন। লিফলেট বিতরণ, মাইকিং এবং উঠোন বৈঠক সহ নানা কার্যক্রমে মাধ্যমে চালাচ্ছেন তারা প্রচারণা। ঢাকা ৯ আসনে প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী। খুলনা ২ আসনে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ জুয়েল। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। অন্যদিকে রাজশাহী সদরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। এছাড়া খুলনা ও কুমিল্লা সহ দেশের নানা প্রান্তে প্রচারণায় নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমাদের সকলের দায়িত্ব নিয়েছেন। নির্বাচনী প্রচারণার খবর জানাতে খুলনার শিববাড়ি মোড়ে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আছেন রিপোর্টার শাহরিয়ান জামান দ্বীপ এবং রাজধানীর রামপুরা এলাকায় আছেন মাহমুদ রাকিব। শুরুতেই চলে যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল। ধন্যবাদ শফিক। ভোটের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রার্থীদের কর্মতৎপরতা আসলে তত বাড়ছে। সকাল থেকে শীত উপেক্ষা করে প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। আমি রয়েছি খুলনা ২ আসনের সোনাডাঙ্গা এলাকায়, শিববাড়ি মোড় এলাকাতে। সেখানে আমরা সকাল থেকে দেখেছি যে নগরীর পিটিআই মোড় থেকে খুলনা ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল তিনি গণসংযোগ করেছেন। তিনি পিটিআই মোড় থেকে আজকে তার গণসংযোগ শুরু করেন এবং একটি পথসভা করেন সেখানে। এরপর পরবর্তীতে তিনি মিয়াপাড়া এলাকায়, পূর্ব বানিয়াখামার, মিস্ত্রিপাড়া, ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে তিনি তার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত তিনি ওই এলাকাতেই অবস্থান করছেন এবং তিনি ভোট প্রার্থনা করছেন। নিজেদের বিগত ১০ বছরে এই সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের বিষয়গুলো তিনি তুলে ধরছেন। পাশাপাশি নির্বাচনী যে ইশতেহার ঘোষণা হয়েছে সেই ইশতেহারে আগামীতে কি তার পরিকল্পনা রয়েছে সরকারের, তাদের সরকার গঠন করলে, আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা কি কি উন্নয়ন করবেন এবং দক্ষিণ অঞ্চলকে ঘিরে যে উন্নয়ন ভাবনা, সেই উন্নয়ন ভাবনার কথা তিনি তুলে ধরছেন এবং তিনি খুলনাকে তিলোত্তমা নগরী করার পাশাপাশি গোটা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং এই অঞ্চলের অর্থনীতি যাতে শক্তিশালী হয় সে বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরছেন এবং তিনি সকাল থেকে রাত অবধি তিনি কিন্তু বিভিন্ন গণসংযোগ ছাড়াও তিনি বিভিন্ন ছোট ছোট সভা, উঠান বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। তো এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে খুলনা ২ আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কিন্তু বিভিন্ন প্রস্তুতিও চলছে নির্বাচন কমিশনের। তো এই ছিল আমার কাছে শফিক খুলনা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। ধন্যবাদ তরিকুল। এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরে এবং একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরে 5টি সংসদীয় আসন রয়েছে এবং এখানকার মোট ভোটার সংখ্যা 24 লাখের মতো, যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশনের যে তথ্যটি রয়েছে সেই তথ্য মতে প্রায় 12.5 লাখের মতো পুরুষ ভোটার এবং নারী ভোটার, মানে এখানে পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা কিন্তু সমান প্রায়। এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর 1 আসনে, যেটি সংসদীয় আসন নম্বর 194। এখানে প্রার্থী সংখ্যা রয়েছে প্রায় 6,64,000 মতো, যেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নারী এবং পুরুষ ভোটার
ভোটার কিন্তু সমান সংখ্যক রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে আমরা এখানে রয়েছি এবং এখানকার যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছে আকম মোজাম্মেল হক, তিনি কিন্তু সকাল থেকে স্থানীয় এলাকাবাসী এবং যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে স্থানীয় জাতীয় পার্টির সদস্যদের সাথে তিনি মত বিনিময় সভায় অংশ নিয়েছেন এবং এই মত বিনিময় সভাটি এখনো চলছে এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মত বিনিময় সভার পরই তিনি এখানকার স্থানীয় যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকায় জনসংযোগে বের হবেন। তো মত বিনিময় সভায় তিনি যে কথাগুলি বলছেন যে তিনি গত 10 বছর ধরে এখানকার নির্বাচিত এমপি হিসাবে রয়েছেন এবং বেশ কিছু উন্নয়নমূলক কাজ রয়েছেন। তিনি যেটি বলছেন যে এখনো এই কোনাবাড়ি বেশ কিছু রাস্তার সমস্যা রয়ে গেছে। তিনি যদি ভবিষ্যতে নির্বাচিত হতে পারেন এবং এখানকার যারা এলাকাবাসী আছে তাকে যদি আগামী নির্বাচনে এখান থেকে জয়ী করে, তিনি বলেছেন যে যেই সমস্যাগুলো আছে তাদের সেই সমস্যাগুলো সবকিছু সমাধান করে দিবেন। তিনি যেটি বলেছেন যে তিনি 2 বার পরপর এমপি থাকার কারণে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন এবং তিনি আওয়ামী লীগের কিছুদিন আগে যে ইশতেহার ঘোষণা করা হচ্ছে সেই ইশতেহারের কথা কিন্তু বারবার তিনি বলছেন এবং তিনি বলছেন তিনি চেষ্টা করছেন এখানকার যে আশেপাশের বিভিন্ন এলাকা রয়েছে সে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং সাধারণ মানুষকে এই সরকারের উন্নয়ন সম্পর্কে তিনি বিভিন্ন ধরনের কথা বলছেন। তো এই মুহূর্তে নির্বাচনের খবর জানাতে ঢাকার রামপুরে আছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যাঁ দীপ, প্রচারণার 12তম দিনে রাজধানী ঢাকাতেও কিন্তু ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা প্রচারণা করছেন। যেহেতু আজ সরকারি ছুটির দিন, সে কারণে কিন্তু আজকের প্রচারণা বাড়তি আরেকটি আনন্দ বলি বা বাড়তি লোকজনের আজ সমাগম আমরা দেখছি। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম রাজধানীর রামপুরা এলাকায় ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী শামীমা আরা বেগম, যিনি কিনা সাবেক কাউন্সিলর এম এ কাইয়ুমের স্ত্রী, তিনি প্রচারণা করেছেন রামপুরার বিভিন্ন অলিতে গলিতে পাড়া মহল্লায় এবং তিনি যে বিষয়টি বারবার খুব জোর দিয়ে বলছেন যে তিনি যদি আগামীতে সংসদ নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার রামপুর এলাকার যেসব এখনো উন্নয়ন বাকি রয়েছে, বিশেষ করে রামপুরার আপনি জানেন যে একটু ভিতর দিকের যে এলাকাগুলো রয়েছে সেখানে গ্যাস সমস্যা রয়েছে, পানি সমস্যা রয়েছে। তো তিনি বলছিলেন তিনি সেই সমস্যাগুলো সর্বাগ্রে সমাধান করবেন। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলছিলেন যে রামপুরা কিংবা বাড্ডার বিভিন্ন এলাকায় মাদক সমস্যা রয়েছে। তো তিনি বলছেন তিনি যদি আগামীতে সাংসদ নির্বাচিত হতে পারেন তাহলে তিনি পুরো ঢাকা 11 এলাকাকে মাদক মুক্ত হিসেবে গড়ে তুলবেন। এর পাশাপাশি আমরা দেখেছি আজকে তার প্রচারণাকে ঘিরে কিন্তু অন্যান্য দিনের চেয়ে জনসমাগম কিংবা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিও বেশি ছিল এবং তিনি কিন্তু বেশ আমরা দেখেছি সাবলীলভাবেই কোনো বাধা ছাড়াই কিন্তু প্রচারণা করছেন এবং তিনি বিভিন্ন বাসাবাড়িতে যাচ্ছেন, তিনি দোকানে যাচ্ছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছেন। তো আজকের যেহেতু সরকারি ছুটির দিন, আজকের এই প্রচারণা আমরা কিন্তু সব জায়গাতে বেশি দেখেছি। আমরা এলাকায় দেখেছিলাম সকালে সাবের হোসেন চৌধুরী, তিনি খিলগাঁওয়ের গোড়ান এলাকায় প্রচারণা করছেন এবং যেহেতু আজ জুমার নামাজ রয়েছে, আমরা আপনাকে বলতেই পারি যে আজকে জুমার নামাজকে কেন্দ্র করেও কিন্তু একটি ব্যাপক প্রচারণা হবে। সেটা কিন্তু ঢাকার সব আসনের প্রার্থীরাই করবেন, বিশেষ করে যারা পুরুষ রয়েছেন তারা কিন্তু সেই প্রচারণা করবেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে শুক্রবারকে কেন্দ্র করে এই 12তম দিনে বেশ উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। তো আমার কাছে ঢাকা 11 আসন থেকে প্রচারণা ছিল সবশেষ খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম আমরা, জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর রামপুরা এলাকা থেকে জানাচ্ছিলেন মাহমুদ রাকিব। তার আগে গাজীপুরের কোনাবাড়ি থেকে জানিয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ এবং তারও আগে শুরুতে জানিয়েছেন খুলনার শিববাড়ি মোড় থেকে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সময় সংবাদে আরও থাকছে। রাজধানীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এ মাসের শেষে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ একজোট হয়ে গণতন্ত্র ধ্বংসে কাজ করছে। অবিশ্বাস্য একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, যে পরিস্থিতিতে কোনো মতেই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এটা হওয়ার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের কাছে মনে হয়েছে একদম উদ্দেশ্যমূলকভাবে আমাদের প্রার্থীদেরকে বাতিল করছে। প্রধান রাজনৈতিক দলকে যদি এইভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, ইচ্ছাকৃতভাবে তাদের প্রার্থীদেরকে বাতিল ঘোষণা করা হয়, তাহলে কি মানুষ এটা মনে করবে না যে আজকে বিচার বিভাগও সরকারের
যারা সরকারি দলে রয়েছে তাদের যে ইচ্ছা সেই ইচ্ছার সঙ্গে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা বাস্তবায়ন হবে এলাকার উন্নয়নের অঙ্গীকার। আজ থাকছে মাদারীপুরের সাধারণ মানুষের প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে মাদারীপুরে প্রধান ইস্যু হয়ে দাঁড়াবে অর্থনৈতিক অঞ্চল ও পদ্মাপাড়ে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, গ্যাস সরবরাহ ও রেল সংযোগ চালুর দাবি সাধারণ মানুষের। এছাড়া নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করার অঙ্গীকারও গুরুত্ব পাবে সমানতালে। রাজধানীর গুলশানের ইউথ ক্লাব মাঠে বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই মুহূর্তে জনসভাস্থলে আছেন সহকর্মী দেবাশিস রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেবাশিস, শফিক, আপনি জানেন যে আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুলশানের মাঠে জনসমাবেশ করবেন এবং এই সমাবেশই কিন্তু নির্বাচনী সমাবেশ, অর্থাৎ ঢাকাকে কেন্দ্র করে যে দুটি সমাবেশের জনসভার যে নির্বাচনী জনসভার যে আয়োজন রয়েছে সেই আয়োজনের আজ প্রথম দিন। অর্থাৎ গোটা ঢাকাকে কেন্দ্র করে, অর্থাৎ ঢাকা মহানগরীকে কেন্দ্র করে কিন্তু দুটি নির্বাচনী জনসভার আয়োজন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সেই আয়োজনগুলি কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যে আয়োজিত নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভা কিন্তু এই গুলশান ইউথ ক্লাবের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে পুরো মাঠ জুড়ে এখন পর্যন্ত যারা এখানে নেতাকর্মী বা সমর্থক বা যারা সাধারণ ভোটাররা আসবেন তারা এখন পর্যন্ত মাঠে এসে পুরোপুরি উপস্থিত না হলেও যেহেতু আজ শুক্রবার নামাজের দিন রয়েছে, সেই এখানে যারা রয়েছেন তারা আশা করছেন যে নামাজের পরপরই কিন্তু এখানে মূল যে আয়োজন বা মূল যে জনসমাগম সেটি ভরে উঠবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী জনসভায় এর আগে আপনারা জানেন যে গোপালগঞ্জ থেকে নির্বাচনী জনসভায় শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি এবং তার পরপরই কিন্তু বিভিন্ন জেলায় তিনি সশরীরে উপস্থিত হওয়ার পাশাপাশি ডিজিটাল ভাবে অনলাইনে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কিন্তু গত 3 দিনে আওয়ামী লীগ সভাপতি 10টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় প্রার্থীদের পক্ষে, নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন এবং তার এই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঢাকায় এই আয়োজনটি করা হয়েছে এবং ঢাকার আজকের যে আয়োজনটি সেই আয়োজনে আমরা লক্ষ্য করছি যে এখানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই গুলশানের জনসভার আয়োজন করেছে এবং যে জনসভায় আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকার যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে আমরা লক্ষ্য করছি যে সেই প্রার্থীগুলোর যারা সমর্থক রয়েছে সেই সমর্থকরা কিন্তু এরই মধ্যে এই জনসভা স্থলে আসতে শুরু করেছেন এবং পাশাপাশি আপনাদেরকে জানাই যে এই শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশনের যে কয়েকটি সংসদীয় আসন রয়েছে সেই কয়েকটি সংসদীয় আসনই শুধুমাত্র নয়, তাদের সমর্থনে অন্যান্য যে আসনের প্রার্থীরা রয়েছে তাদেরও কিন্তু সমর্থক এখানে উপস্থিত রয়েছে এবং আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে মাঠ ভরে উঠছে এবং এখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিত হবার কথা রয়েছে বেলা 3টায় এবং তারপর পরেই কিন্তু এখানকার মূল যে আয়োজন জনসভার সেটি শুরু হবে। তো এখন পর্যন্ত জনসভার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শফিক, গুলশান ইউথ ক্লাব মাঠ থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার আজকে জনসভা পূর্ববর্তী খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। সময় সংবাদে আরও থাকছে। বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর দায়ে বাংলাদেশ থেকে খোলা 9টি পেজ ও 6টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। এবার ভোটের খবর। যশোরের 6টি আসনের মধ্যে 2টিতেই বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যুদ্ধাপরাধী সংগঠনের নেতাদের মনোনয়ন দেয়ায় হতাশ এলাকার ভোটার ও মুক্তিযোদ্ধারা। তারা বলছেন এর মাধ্যমে বিএনপি জোট স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর জেলার পুলিশ সুপার বলছেন নির্বাচনে জামাত শিবির নাশকতা করতে পারে, বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন তারা। যশোর থেকে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2013-14 সালে দেশব্যাপী যে তাণ্ডব লীলা চালিয়েছিল জামাত শিবির কর্মীরা, তার থেকে বাদ যায়নি যশোর জেলাও। জেলার মনিরামপুর, ঝিকরগাছা সহ আরো কয়েকটি স্থানে চলে নাশকতা, পেট্রোল বোমা ছোড়ার ঘটনা।
কিন্তু সাধারণ মানুষের মন থেকে সেই বিভীষিকা মুছে না যেতেই এখানকার দুটি আসন ঝিকরগাছা চৌগাছা নিয়ে গঠিত যশোর 2 জামাত নেতা এবং মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর 5 আসনে আরেক স্বাধীনতা বিরোধী সংগঠন জমিয়তে উলামা আল ইসলামীর নেতাকে মনোনয়ন দিয়েছে বিএনপি জোট। এই মনোনয়নকে ভোটাররা দেখছেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে। বাংলাদেশের কনসেপশনে যারা বিশ্বাস করে না তারা কি করে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা পালন করবে? জাতির যে অগ্রগতি এটাকে সমুন্নত রাখতে গেলে এদেরকে বর্জন করা একান্তভাবে প্রয়োজন। জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার জানান ৭১-এর 11 ডিসেম্বর টাউন হল মাঠে এক সমাবেশে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ জামায়াতের পাশাপাশি মুসলিম লীগ, নিজামে ইসলামী এবং জমিয়তে উলামাকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। এখন তাদের মনোনয়ন দিয়ে বিএনপি জোট জাতিকে বিভ্রান্ত করতে চাইছে বলে মনে করেন তিনি। বিএনপি তার ইশতেহারে ঘাতক দালালদের বিচারের দাবি তোলেনি। ৭১-এর চিহ্নিত যুদ্ধাপরাধী এবং রাজাকারদের তারা প্রতিষ্ঠিত করবে বলে আমরা আশঙ্কা করি। এদিকে পুলিশ সুপার বলছেন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। তবে জামাত শিবির নাশকতা করতে পারে অতীতের এমন অভিজ্ঞতা মাথায় নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ। 2013, 14, 15 সালের যে প্রেক্ষাপট সেই অবস্থান থেকে আমরা বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যথেষ্টই সুসংগঠিত অবস্থায় আছে এবং তাদের প্রাক অভিজ্ঞতা থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও আমাদের প্রস্তুতি আছে। একটি উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরিতে পুলিশ সচেষ্ট বলেও জানান জেলার পুলিশ সুপার। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যশোরবাসীর ছিল অসামান্য অবদান। পাকিস্তান হানাদার বাহিনীর নির্মমতা আর নৃশংসতার শিকার হয়ে শরণার্থীর জীবন বেছে নিতে বাধ্য হয়েছিলেন যেসব বাংলাদেশি নাগরিক, তাদের বড় একটি অংশই দেশ ছেড়েছিলেন যশোর সীমান্ত দিয়ে। স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দী পর এসেও যুদ্ধাপরাধী সংগঠনের নেতাদেরকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়াকে স্বাধীনতার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার নামান্তর বলেই মনে করছেন যশোরের সাধারণ মানুষ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, যশোর। রাজধানীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। সাম্প্রতিক বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেথাই এর কারণে প্রকৃতিতে হঠাৎ যে পরিবর্তন এসেছে তার প্রভাব কেটে গেছে। তবে উত্তর পূর্ব দিক থেকে আসা বায়ু প্রবাহে ডিসেম্বরের শেষ নাগাদ ভারী শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। শীতের প্রকোপ বাড়ায় নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানোর দায়ে বাংলাদেশ থেকে খোলা 9টি পেজ এবং 6টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। এক তথ্য বিবরণীতে ফেসবুক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। তথ্য বিবরণীতে বলা হয়, bdsnews24.com, বিবিসি বাংলা এবং নিউজ দিনরাত24.com নামের পেজ সহ 9টি ফেসবুক পেজ এবং আরও 6টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের পর পেজ ও অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বিকেলে রাজধানীর গুলশানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সব প্রস্তুতি সম্পন্ন। যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই মন্তব্য মির্জা ফখরুলের। সরকার, নির্বাচন কমিশন ও এক হয়ে গণতন্ত্র ধ্বংস করছে বলে অভিযোগ। এবং জামায়াত নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়ায় যশোরে ভোটারদের হতাশা। স্বাধীনতা বিরোধী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন মুক্তিযোদ্ধারা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।